মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা ছেলে লিখেছে, বড় করে লিখেছে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে। এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মায়ের কষ্ট, বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। 8 ফেব্রুয়ারি আপনাদের প্রোগ্রাম ছিল। আমি সকালে ফজরের পরে রওনা দিয়েছিলাম। রওনা দিব এমন সময় জানতে পেরেছি যে আমার বাবা মারা গিয়েছে। আমি আর আপনাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই। সে প্রোগ্রাম স্মৃতির সাথে আমার বাবার মৃত্যুটা খুব জড়িত। এজন্য এবারের প্রোগ্রামে আমি কোনো মতেই এই সুযোগটা হারাতে চাইনি, সুযোগটা হারাতে চাইনি। তোমরা এখানে যারা শিক্ষার্থীরা আছো, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে যে বাবা মাগুলো পিছনে বসে আছে, সারা সপ্তাহ ধরে যে বাবা মাগুলো সারা সপ্তাহ ধরে কাজ করেছে, শুক্রবার শনিবার দিকে তাকিয়ে থাকে কখন আসবে, সেই শুক্রবার শনিবার একটু বিশ্রাম নিবে, সে বাবা মাগুলো আজকে তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য, তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য আজকে তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রামে আসছে। পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে বাবা হচ্ছে এমন একটা জিনিস, আজকে সবসময় আমরা মায়ের কথা বলি, বাবার কথা খুব কম বলি। কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো, যত গরম আছে, যত চাপ আছে সবকিছু সহ্য করে, কিন্তু নিচে তার পরিবারের, তার সন্তান, তার ওয়াইফ, তার স্ত্রী, তার মা বাবা, সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে। বাবাকে বলা হয় একটা ছাতার মতো, সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায়, তারপরে নিচে তার সন্তান, তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না। বাবাকে বলা হয় সে সূর্যের মতো, সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে। আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি, বাবাদেরকে মূল্যায়ন খুবই কম করি আমরা। আজকে আমি বাবা হারিয়েছি, আমি জানি বাবা আমার জীবনে, আমার মনে হয় যে পৃথিবীর সবকিছু যদি আমাকে দিয়ে দিয়ে বলতো সবকিছু এর বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেবো, তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম। আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে, এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না। একবার একটা ছেলে অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে, নব থিয়েটারে নিয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, বাবা বুড়ো হয়ে গেছে, তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা নব থিয়েটার। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা হয়ে গেছে, বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম, তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি, আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, বাবা এটা কি, আমি তোমাকে আবার বলেছিলাম এটা শাপলা। তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করেছিলে, আমি 10 বার